আজ আমরা ভেক্টরের ক্রস প্রোডাক্ট পড়ব। দেখো, ক্রস প্রোডাক্ট তোমার প্রচণ্ড ইম্পর্টেন্ট টপিক্স বলতে পারো, ভেক্টরের সবথেকে ইম্পর্টেন্ট টপিক্স। আর ভেক্টরই তো সায়েন্সে পড়লে সবথেকে যত তুমি চ্যাপ্টার পড়বে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট। তার মানে বলতে পারো যে ক্রস প্রোডাক্ট তুমি যত টপিক্স পড়বে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টপিক্স হচ্ছে ক্রস প্রোডাক্ট। এবার দেখো, এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো ভেক্টর যদি থাকে, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে সেই ক্রস প্রোডাক্টের মান এ ক্রস বি এর মান, মানে মড অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু মড অফ এ মড অফ বি সাইন থিটা। শুধু সাইন থিটা পর্যন্ত এটা হচ্ছে এ ক্রস বি ভেক্টরের মান। ঠিক আছে, দেখতে অনেকটা ডট প্রোডাক্টের মতো। ডট প্রোডাক্ট দেখো, এ ডট বি যেমন ছিল যে এ ডট বি ইজ ইকুয়াল টু মড অফ এ মড অফ বি কস থিটা, শুধু কস থিটার জায়গায় সাইন থিটা হয়ে গেছে ক্রস প্রোডাক্টের মান। তার মানে ডট প্রোডাক্টের মান আর ক্রস প্রোডাক্টের মান প্রায় একই রকমভাবেই তৈরি হয়। কিন্তু বিষয় হচ্ছে আমাদের যে ডট ক্রস প্রোডাক্ট, সেই ক্রস প্রোডাক্টের আরেকটা ভালো নাম যেটা আমরা বলি সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। কেন না, এটা নাকি একটা ভেক্টর রাশি হয়। তো আমরা যে মানটা বললাম এ ডট বি মড অফ বি সাইন থিটা, সেটা অ্যাকচুয়ালি কিন্তু স্কেলার রাশি, কারণ মড অফ এ স্কেলার, মড অফ বি স্কেলার, সাইন থিটাও স্কেলার। তার মানে টোটাল পার্টটাই কিন্তু স্কেলার রাশি। তার মানে এ ক্রস বি যেহেতু ভেক্টর রাশি, তাই সেটাকে বোঝাতে গেলে ওর সঙ্গে দেখো নতুন একটা জিনিস আমাদের গুণ করতে হচ্ছে এন ক্যাপ। নতুন তোমার ভেক্টর, এটা যে ভেক্টর সেটা বোঝাতে গিয়ে বা সেটা প্রকাশ করতে গিয়ে আমাদের এর সঙ্গে এন ক্যাপ গুণ করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্টের যে রাশিমালা সেটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ বি সাইন থিটা এন ক্যাপ। ঠিক আছে, মড অফ বি সাইন থিটা এন ক্যাপ, এটাই হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্টের রাশিমালা। ঠিক আছে, এবার এই এন ক্যাপটা হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্টের রাশিমালা। তোমার ভেক্টর প্রকাশ করে, যে ক্রস প্রোডাক্টটা এ ক্রস বি একটা ভেক্টর, সেটাকে প্রকাশ করে কি, সেই ভেক্টরের দিককে প্রকাশ করে কি এন ক্যাপ। ওকে, এবার এই ভেক্টরের দিকটা নির্ণয় করা প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস ক্রস প্রোডাক্টের দিক নির্ণয় করা। তো সেটা করা যাক। ধরো এ ভেক্টর আর বি ভেক্টর দুটো ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ ধরো থিটা। এই সময়ে দুটোই দেখো এই তলেই আছে, আমাদের কাগজের তলেই দুটো ভেক্টর আমি এঁকেছি। তো সেই সময়ে আমি ধরো এ ক্রস বি এর দিক নির্দেশ করব। নিয়ম কি? নিয়ম হচ্ছে এ ক্রস বি এর দিক নির্দেশ করতে গেলে তোমাকে বাংলা কথায় একদম যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করব, সেই ক্রস প্রোডাক্টের দিক নির্দেশ করতে গেলে আমাদের নিয়ম হচ্ছে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে এই জায়গায় একটা ডান পাকের স্ক্রু বসাতে হবে। ঠিক আছে, ডান পাকের এদের যে সংযোগস্থল আছে, এখানে একটা ডান পাকের স্ক্রু বসাতে হবে। ডান পাকের স্ক্রু মানে যে স্ক্রুটা ডান দিকে পাক দিলে লেগে যাবে, আর যে স্ক্রু বাঁ দিকে পাক দিলে সেটা খুলে বেরিয়ে আসবে। তার মানে এই জায়গাটায় যদি একটা ডান পাকের স্ক্রু বসানো হয়, বসিয়ে যদি আমি ডান দিকে পাক দিই, তাহলে এটা ভিতরের দিকে ঢুকে যাবে, এই তলের সঙ্গে সোজা ভিতরের দিকে ঢুকে যাবে, অর্থাৎ তলে লেগে যাবে। আর বাঁ দিকে যদি পাক দেই, তাহলে সেটা কী হবে না, উপরে উঠে চলে আসবে। ঠিক আছে, বাঁ দিকে ঘোরালে। এবার সেই স্ক্রুটা যদি আমরা এখানে বসাই, সেই ডান পাকের স্ক্রুটা কী করতে হবে, নিয়ম এ ক্রস বি এর দিক নির্দেশ করতে গেলে সেই ডান পাকের স্ক্রুটা এখানে বসাতে হবে। ঠিক আছে, আমি ডান পাকের স্ক্রু তো এখানে পেন দিয়ে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ এখানে একটা সমস্যা হচ্ছে। তো সেই ডান পাকের স্ক্রু এখানে বসাতে হবে। বসিয়ে কী করতে হবে না, যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের দিক আমরা নির্ণয় করব, তার প্রথম একজন থাকবে দ্বিতীয়, মানে এ ক্রস বি হলে এ প্রথম আর বি দ্বিতীয়, বি ক্রস এ হলে বি প্রথম এ দ্বিতীয়। তাহলে সেই প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে, আমাদের এই ছবিতেই প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকেই আমি কিন্তু ডান পাকের স্ক্রুটাকে ঘোরাবো। প্রথম ভেক্টর দেখো এখানে এ ভেক্টর, প্রথম ভেক্টর দেখো এখানে এ ভেক্টর। ঠিক আছে, আর দ্বিতীয় ভেক্টরটা বি ভেক্টর। তাহলে এর থেকে বি এর দিকে আমরা কি করব, ডান পাকের স্ক্রুটাকে ঘোরাবো। এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে ডান পাকের স্ক্রুটা ঘোরাবো। স্ক্রুটা ঘোরালে কি হবে, হয় স্ক্রুটা ভিতরের দিকে ঢুকে যাবে, তলের সঙ্গে সোজা লম্বভাবে ভিতরের দিকে ঢুকে যাবে, স্ক্রুর অগ্রভাগ কোন দিকে যাবে, তাহলে হয় তলের সঙ্গে লম্বভাবে, হয় সোজা ভিতরের দিকে, নইলে বাইরের দিকে চলে আসবে। ঠিক আছে, এদিকে ঘুরিয়ে যদি বাইরের দিকে আসে, মানে আর যদি তার মানে বি ক্রসে বি থেকে এর দিকে ঘোরালে সেটা কিন্তু ভিতরের দিকে চলে যাবে। ঠিক আছে, তো এই স্ক্রুর অগ্রভাগ যেদিকে হবে সেই দিকেই হচ্ছে, স্ক্রুর অগ্রভাগের গতি যেদিকে হবে সেই দিকেই হচ্ছে ওই ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের দিক, এ ক্রস বি এর দিক। ঠিক আছে, তার মানে আবারও সংক্ষেপে বলি যে আমাদের নিয়ম হচ্ছে এর থেকে বি এর দিকে ডান পাকের স্ক্রু ঘোরাতে হবে। সেই ডান পাকের স্ক্রুর অগ্রভাগ যেদিকে অগ্রসারিত হবে সেই দিকেই হচ্ছে এ ক্রস বি এর দিক।
ওকে, তার মানে এখানে দেখো আমি যদি ডান পাকের স্ক্রু ঘোরাই এর থেকে বিয়ের দিকে, প্রবাবলি সেই স্ক্রুটা খুলে বেরিয়ে আসবে, অর্থাৎ উপর দিকে চলে আসবে। মানে সেই স্ক্রুর অগ্রভাগের গতিটা তুমি যদি খেয়াল করো, উপরের দিকে যদি উঠে চলে আসে, তার মানে অগ্রভাগের গতি হবে এরকম উপরের দিকে, তলের সঙ্গে লম্ব হবে সোজা উপরের দিকে হবে সেই স্ক্রুর অগ্রভাগের গতির দিক। তার মানে এখানে ক্রস প্রোডাক্টের দিক কিন্তু হবে সেই তলের সঙ্গে লম্ব হবে সোজা উপরের দিকে। অর্থাৎ দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে সেই ক্রস প্রোডাক্টের দিক কোন দিকে হবে, সেই দুটো ভেক্টর যে তলে অবস্থিত সেই তলের সঙ্গে লম্ব হবে সোজা উপরের দিকে। মনে থাকবে, হয় উপরের দিকে নইলে নিচের দিকে, মানে তলের সঙ্গে মূলত লম্বভাবে হবে। ঠিক আছে, যে দুটো ভেক্টরকে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে সেই ক্রস প্রোডাক্টের দিক কোন দিক হবে, ক্রস প্রোডাক্ট যেহেতু একটা ভেক্টর রাশি তার দিক হবে সেই দুটো ভেক্টর যাদের ক্রস প্রোডাক্ট করি তারা যে তলে আছে সেই তলের সঙ্গে লম্বভাবে হয় সোজা উপরের দিকে, নইলে লম্ব হবে সোজা নিচের দিকে। মানে বাংলা কথায় যদি এক কথায় বলা হয় তাহলে এ বি যে তলে আছে এ ক্রস বি এর দিক হবে সেই তলের সঙ্গে লম্ব হবে। ঠিক আছে, তাহলে সেটা অ্যাকচুয়ালি এ আর বি এই কাগজের তলে আছে, তার মানে ক্রস প্রোডাক্টের দিক হবে লম্বভাবে হয় এই তলের সঙ্গে সোজা এরকম উপরের দিকে, অথবা এই তলটাকে যদি আমি একটু ঘুরিয়ে দেই তাহলে এই দিক থেকে সোজা নিচের দিকে। ঠিক আছে, হয় সোজা এরকমভাবে উপরের দিকে, নইলে ওই তলের সঙ্গে লম্ব হবে সোজা নিচের দিকে। বোঝা গেল? মানে মূল কথা হচ্ছে তলের সঙ্গে লম্ব হবে। তো সেই দিকটা তো আমরা ওইভাবে সাধারণত প্রকাশ করতে পারি না 3 ডাইমেনশনাল জিনিস, কারণ এর সঙ্গে লম্বভাবে যে দিকটা আছে সেই দিকটা তো এটা 2 ডাইমেনশনালের মধ্যে সেই দিকটা আঁকা সম্ভব নয়। তাই আমরা অনেক সময় কী করি, সেই তলের সঙ্গে লম্বভাবে বোঝানোর জন্য আমরা এই রকমভাবে আঁকি। এটাই হচ্ছে এ ক্রস বি ভেক্টরের দিকে। এটা কিন্তু অ্যাকচুয়ালি এই তলেই নেই, এই কাগজের তলে নেই। এই এ ক্রস বি ভেক্টরের যে দিকটা আছে সেটা কিন্তু লম্ব হবে সোজা উপরের দিকে। অর্থাৎ এ ক্রস বি যেটা আমি এখানে এঁকেছি, জাস্ট এখানে আঁকার একটা চেষ্টা করেছি, ওটা ওই দিকে না, প্রকৃতপক্ষে এই দিকে। ঠিক আছে, এবি যে তলে আছে তুমি এবির দিকে খেয়াল করলেই বুঝতে পারবে এবি যে তলে আছে তার সঙ্গে সোজা লম্ব হবে এ ক্রস বি এর দিক। নিয়ম কি, এর থেকে বিয়ের দিকে ডান পাকের স্ক্রু ঘোরাতে হবে। এটা ডান পাকের স্ক্রু বসালাম, বসে ঘোরাতে হবে কীভাবে না, এর থেকে বিয়ের দিকে ঘোরানো তো দুদিকেই যায়, একটা এদিকেও যায় একটা এদিকেও যায়। নিয়ম কি, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ডান পাকের স্ক্রু ঘোরাতে হবে। সে যেদিকে অগ্রসর হতে হবে সেই দিকেই হচ্ছে এ ক্রস বি ভেক্টরের দিক। আমি অনেক সময় নিলাম কারণ এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস, এ ক্রস বি ভেক্টরের দিক নির্ণয় করা। ওকে, তো সেই রকমভাবেই আমরা যদি এবার তোমার মনে হয় যে বি ক্রসে নির্ণয় করব আমি, তাহলে বি ক্রসে নির্ণয় করতে গেলে একটু সমস্যা হচ্ছে। দেখো, ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, ওই জন্য আমি লিখে নিচ্ছি। ঠিক আছে, দেখো ঘোলা আসে মাঝে মাঝে, কী হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, এক্ষেত্রে তুমি যদি বি ক্রস এ ভেক্টর বার করো, সেক্ষেত্রে দেখো মড অফ বি মড অফ এ সাইন থিটা, নতুন একটা এন ড্যাশ ক্যাপ হবে। এর দিকটা কোন দিকে হবে, বি ক্রস এর দিক এ ক্রস বি এর দিক যেদিকে সেই দিকে নাও হতে পারে। তার কারণ তুমি দেখো স্পষ্ট হবে না, কারণ সেক্ষেত্রে কী করতে হবে, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ডান পাকের স্ক্রু ঘোরাতে হবে। মানে সেক্ষেত্রে বি থেকে এর দিকে ডান পাকের স্ক্রু ঘোরাতে হবে। এবার কোনো স্ক্রুকে তুমি যদি এইভাবে ঘোরাও, সে তার তোমার অগ্রভাগ যেদিকে অগ্রসর হতে হবে, সেই স্ক্রুটাকে তুমি যদি এইভাবে ঘোরাও তার অগ্রভাগ নিশ্চয়ই উল্টো দিকে হবে। অর্থাৎ এ ক্রস বি এর দিক বা এন ক্যাপের দিক যদি উপর দিকে হয়, তলের সঙ্গে সোজা লম্বভাবে যদি উপর দিকে হয় এন ক্যাপের দিক, তাহলে এন ড্যাশ ক্যাপের দিক কিন্তু তলের সঙ্গে লম্বভাবে সোজা নিচের দিকে। তার মানে আমরা এইটা বলতে পারি যে এন ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাস অফ এন ড্যাশ ক্যাপ, একদম উল্টো দিকে দিক দুজন। ঠিক আছে, দুটোই একক ভেক্টর কিন্তু উল্টো দিকে দিক। এ ক্রস, তার মানে কি আমরা বলতে পারি কি, এন ক্যাপ যদি উপর দিকে হয় এন ড্যাশ ক্যাপ নিচের দিকে, তার মানে বি ক্রস এর দিক কোন দিকে হবে, নিচের দিকে হবে। অর্থাৎ এ ক্রস বি এর দিক যা, বি ক্রস এর দিক তার উল্টো দিকে। এবার মজার বিষয় দেখো, তারা কিন্তু মানগত দিক থেকে একই, এ বি সাইন থিটা, দুইজনই মানগত দিক থেকে এ বি সাইন থিটা, কিন্তু দুটো ভেক্টর তাদের দিক সম্পূর্ণ উল্টো। একটা এ ক্রস বি হচ্ছে তলের সঙ্গে উপর দিকে হলে বি ক্রস এ হচ্ছে তলের সঙ্গে সোজা নিচের দিকে লম্ব হবে। তাহলে মান সমান এবং দিক উল্টো দিকে, তার মানে সেই ভেক্টরকে আমরা কি বলবো না, সেই ভেক্টরগুলোকে আমরা বলবো যে তোমার বিপরীত ভেক্টর, একটা আরেকটার বিপরীত ভেক্টর। এবং আমরা কিভাবে প্রকাশ করি সেটা হচ্ছে এইভাবে প্রকাশ করি। বিপরীত ভেক্টর হলে একটা আরেকটার আগে মাইনাস দিয়ে প্রকাশ করি। অর্থাৎ এ ক্রস বি সমান সেক্ষেত্রে মাইনাস অফ বি ক্রস এ হবে। অর্থাৎ ক্রস প্রোডাক্টের একটা জিনিস দেখো, তারা কিন্তু মিডিমাই নিয়ম মেনে চলে না, ডট প্রোডাক্ট মেনে চলে। এ ডট বি সমান বি ডট এ, তাই না? কিন্তু এরা হচ্ছে এ ক্রস বি সমান বি ক্রস এ হচ্ছে না, মাইনাস বি ক্রস এ। ঠিক আছে, তাই এরা কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না।
এটা ক্রস প্রোডাক্টের একটা ধর্ম, এরা বিনিময় নিয়ম মেনে চলে না। ওকে, এবারে আমরা কয়েকটা স্পেশাল কেস করি এই এ ক্রস বি ধরেই, যে তাদের মধ্যবর্তী কোণ, এটা তো 1 নম্বর হয়েই গেল ওদের ধর্মের, যে তারা বিনিময় নিয়ম মেনে চলে না। তারপরে স্পেশাল কেস হিসেবে আমরা বলতে পারি যদি দুটো ভেক্টর একই দিকে দিক হয়, যেভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে করি, এ ভেক্টর আর বি ভেক্টর দুটো যদি একই দিকে দিক হয় তাহলে তাদের ক্রস প্রোডাক্ট কত হবে। সেক্ষেত্রে নিঃসন্দেহে বুঝতে পারছো থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। দুটো যদি একই দিকে দিক হয় তাহলে, যদি সমান্তরাল হয় দুটো ভেক্টর, তাহলে সেক্ষেত্রে কিন্তু থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। আর থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে দেখা যাক কী হয়, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে, মড অফ এ মড অফ বি সাইন থিটা, মানে সাইন 0 ডিগ্রি এন ক্যাপ। ওকে, তার মানে যেটা দেখতে পাচ্ছ 0 মড অফ এ তো মড অফ এ, ওকে, ইন্টু মড অফ বি সাইন থিটার মান কত 0, আর এন ক্যাপ তো আছেই ইন্টু 0। তার মানে কি, এমন একটা ভেক্টর যার মান হচ্ছে 0, তার মানে বলতে পারো এটা অ্যাকচুয়ালি নাল ভেক্টর। আর নাল ভেক্টর কোনো কার্যকরী বিষয় না, এক চান্সে আমরা মান বলেই দিতে পারি। সেক্ষেত্রে তো ভেক্টরের দিকও খুব গুরুত্বপূর্ণ না, শুধু ভেক্টর বীজগণিতের নিয়ম কারণ ঠিক রাখার জন্য নাল ভেক্টর দেওয়া হয়। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি দুটো ভেক্টর যদি একই দিকের দিক হয় সেক্ষেত্রে কিন্তু এ ক্রস বি অর্থাৎ তাদের ক্রস প্রোডাক্ট হচ্ছে 0 হচ্ছে। ঠিক আছে, তার মানে তুমি যদি এইরকমভাবে কোনো বলা হয় যে এ ক্রস এ ভেক্টর বা এক্স ক্রস এক্স ভেক্টর, অর্থাৎ দুটো ভেক্টর একই ভেক্টরের সঙ্গে যদি ক্রস প্রোডাক্ট করি, এক্স আর এক্স দিয়ে সমস্যা হয়ে যাচ্ছে, তো একই ভেক্টরের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে কত হবে, 0 হবে, কারণ তাদের মধ্যবর্তী কোণ 0, একই ভেক্টর মানে তারা একই দিকে দিক। ওকে, তার মানে তাদের মধ্যবর্তী কোণ 0 হবে, তাই তাদের সাইন থিটা 0 হবে, তার জন্য তোমার ক্রস প্রোডাক্টের মান 0 হবে। এই তত্ত্ব অনুযায়ী আমরা যদি আই ক্যাপ ক্রস আই ক্যাপ করি, কী হবে বলো তো, আই ক্যাপ ক্রস আই ক্যাপ মানে মড অফ আই ক্যাপ ইন্টু মড অফ আই ক্যাপ ইন্টু সাইন থিটা। সাইন কত হবে, আই আর আইয়ের মধ্যবর্তী কোণ দুটো এক্স অ্যাক্সিস বরাবর 0 ডিগ্রি ইন্টু এন ক্যাপ হবে, যা এন ক্যাপ হলো সেটা পরে দেখা যাবে। কিন্তু দেখা যাচ্ছে আই ক্রস আই করলে 1 মড অফ আই 1 মড অফ আই 1 সাইন 0 0 এন ক্যাপ, মানে এটা হবে 0, তাহলে আই ক্রস আই 0। ঠিক সিমিলারলি জে ক্রস জে 0 হবে, ক্রস ভুল করেও ডট জন্য না পড়ে, তাহলে জে ক্রস জে 0 হবে। সিমিলারলি কে ক্রস কে 0 হবে। দেখো ডট প্রোডাক্টের সঙ্গে এর পার্থক্য দেখো, ডট প্রোডাক্টের সমান্তরাল হয়ে গেলে তাদের মধ্যে কিন্তু মান ছিল, অর্থাৎ আই ডট আই 1 জে ডট জে 1 কে ডট কে 1, এক্ষেত্রে কিন্তু সবগুলো 0, সমান্তরাল হওয়ার ফলে সেগুলো সব 0 হয়ে গেছে। ওকে, এবার আমরা যদি 2 নম্বর কেসে যাই, যে দুটো ভেক্টর যদি তাদের 3 নম্বর কেস, তাদের মধ্যবর্তী কোণ যদি তোমার 90 ডিগ্রি হয়, এ ভেক্টর আর বি ভেক্টর এরকম আছে, তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ এ মড অফ বি সাইন 90 এন ক্যাপ। ঠিক আছে, আমাদের ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী। এবার মড অফ এ হলো সাইন 90 কত, সাইন 90 হচ্ছে 1, তার মানে সেই মানটা বসিয়ে দাও 1 ইন্টু এন ক্যাপ, তাহলে মড অফ এ মড অফ বি ইন্টু এন ক্যাপ, অর্থাৎ এ ভেক্টরের এ ক্রস বি মানে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু এন ক্যাপ। এটাই হচ্ছে আমাদের এ ক্রস বি যখন এ বি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে তাহলে তাদের ক্রস প্রোডাক্টের মান। ওকে, তাদের ক্রস প্রোডাক্ট হচ্ছে এরকম হবে। এবার তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যদি 90 ডিগ্রি কোণ হয়, ডট প্রোডাক্টের ক্ষেত্রে এদের কিন্তু মান ছিল না, কোনো মান 0 হয়ে যাচ্ছিল, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে এদের কিন্তু স্পষ্ট একটা মান আছে, বড় ধরনের একটা মান আছে। ওকে, আমরা যদি উদাহরণ হিসেবে দেখি যে আমরা আই ক্রস জে যদি করি, আই ক্রস জে সেটা যদি করা হয় সেক্ষেত্রে কী হবে, মড অফ আই ইন্টু মড অফ জে ইন্টু সাইন আই ক্রস জে এর মধ্যবর্তী কোণ, আই আর জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ইন্টু এন ক্যাপ। ওকে, এবার মানগত দিক থেকে দেখো এটা 1 ইন্টু সাইন 91, এবার এন ক্যাপের মানটা আমাদের নির্ণয় করতে হবে। এটা ইন্টারেস্টিং বিষয় আছে এবং বেশ অন্যরকম আছে যে এন ক্যাপের মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। দেখো এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর আর ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর, স্পষ্ট আমরা এখানে বুঝতেই পারবো কিছুটা হলেও যে এটা এক্স অ্যাক্সিস বরাবর, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর,
তাহলে এই দিক থেকে এই দিকে যদি কোনো স্ক্রুকে ঘোরাই তাহলে সেই স্ক্রুটা কী হবে, সেটা হচ্ছে এ আর বি যে তলে আছে সেই তলের সঙ্গে লম্বভাবে আসবে। এবং আরও একটা কথা আমার অমিট করে গেছি, সেটা কিন্তু সেই যে এ ক্রস বি, সেই এ ক্রস বি কিন্তু এ এর সঙ্গেও লম্ব, বি এর সঙ্গেও লম্ব। এ ক্রস বি এ ভেক্টরের সঙ্গেও লম্ব, আবার বি ভেক্টরের সঙ্গেও লম্ব, তাই না? যে এই টোটাল তলের সঙ্গেই যদি লম্ব হয় তাহলে এ ভেক্টরের সঙ্গে লম্ব, বি ভেক্টরের সঙ্গে লম্ব হবে। তার মানে এক্স আই ক্রস জে যদি করি, এমন একটা দিকে ওদের ক্রস প্রোডাক্টের মান হবে আই ক্রস জে, সেটা হচ্ছে আই এর সঙ্গেও লম্ব, জে এর সঙ্গেও লম্ব, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সঙ্গেও লম্ব, ওয়াই অ্যাক্সিসের সঙ্গেও লম্ব। কোনটা হবে? জেড অ্যাক্সিস বরাবর হবে। অবশ্যই আই ক্রস জে যখন আমি করব সেটা কিন্তু কে ক্যাপ হবে। আই ক্রস জে করলে কে ক্যাপ হবে, ঠিক আছে? আই ক্রস জে করলে তোমার হবে জেড অ্যাক্সিস বরাবর যে একক ভেক্টর আছে সেটা। তার মানে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে। এইটা নির্ণয়ের ক্ষেত্রে সবগুলো ক্রস করলে এরকমভাবে জিনিসপত্র আছে। যেমন জে ক্রস আই করলে তাহলে কী হবে? জে ক্রস আই করলে অবশ্যই এ ক্রস বি যা বি ক্রস এ তার উল্টো মানে মাইনাস কে হবে। এটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কাছে একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এখানে যদি এরকম একটা তুমি সার্কেল মতো দিয়ে নিয়ে সেখানে আই জে কে এরকম ক্লকওয়াইজ লিখে ফেললে, ক্লকওয়াইজ আই জে কে লিখে ফেললে, এখানে আই, এখানে জে, এখানে কে। এখন যে দুটোকে তুমি ক্রস প্রোডাক্ট করবে তাকে তুমি এখানে, যেমন আমি এখানে ক্রস প্রোডাক্ট করছি আই ক্রস জে, তার মানে ঘূর্ণনটা হচ্ছে এই দিকে। ঘূর্ণনটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যে দুটোকে ক্রস করব অপরটা অবশ্যই হবে। আই আর জেকে ক্রস করলে প্রোডাক্টের মান অবশ্যই কে হবে, ঠিক আছে? কিন্তু মাইনাস না প্লাস সেটাই আমাদের সমস্যা। তো সেইটা নির্ণয় করতে গিয়ে আমি বলবো যে দুটোকে ক্রস করছে তার প্রথম থেকে শেষের দিকে তুমি এরকম একটা তীর করেই নাও মনে মনে, এবং সেই যে ঘূর্ণনের দিকটা হবে সেটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে অবশ্যই অপরটা প্লাস হবে। যেমন আই জে ঘূর্ণনটা কোন দিকে? ক্লকওয়াইজ হলো, তার মানে অবশ্যই কে হবে এবং সেটা প্লাস কে হবে। আবার জে থেকে কে আই যদি করো তাহলে জে ক্রস আই সেক্ষেত্রে হবে অবশ্যই কে, কিন্তু সেক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হচ্ছে, তার মানে সেক্ষেত্রে হবে মাইনাস কে। ক্লকওয়াইজ ঘূর্ণন হলে প্লাস কে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হলে মাইনাস কে। ঠিক একই রকমভাবে তুমি যদি জে ক্রস কে করো, জে ক্যাপ ক্রস কে ক্যাপ, হিসেব করে দেখো জে ক্রস কে হবে অবশ্যই আই হবে, চোখ বুঝিয়ে আমি জানি আই হবে। এবার যদি এটা জে ক্রস কে যদি করি তাহলে ক্লকওয়াইজ ঘূর্ণন, তার মানে প্লাস আই হবে। আবার কে ক্রস জে করলে কি হবে? দেখো কে ক্রস জে মানে কে থেকে জে এর দিকে ঘূর্ণনটা মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হবে। তো কে আর জে করলে অবশ্যই আই মানে অপরটা হবে, যে দুটোকে করব সেই দুটো ছাড়া বাদ বাকি যেটা আছে সেটা হবে, এবং সেটা কিন্তু অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন মানে মাইনাস আই হবে। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি যে আর কে বাকি আছে আই ক্রস কে। আই ক্রস কে করে তুমি করে দেখো, আই থেকে কে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন অবশ্যই জে হবে এবং সেটা মাইনাস হবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন। আবার কে ক্রস আই, আমাদের সাধারণ ভেক্টরের ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী আই ক্রস জে যা হবে কে ক্রস আই তার উল্টো হবে, অর্থাৎ প্লাস জে হবে। এখানেও তুমি দেখো কে ক্রস আই মানে এই দিকে ঘূর্ণন, কে থেকে আইয়ের দিকে, তার মানে সেক্ষেত্রে অবশ্যই জে হবে, এবং যেহেতু ক্লকওয়াইজ ঘূর্ণন তাহলে প্লাস জে হবে। তাহলে মজার বিষয় দেখো এক্ষেত্রে দুটো জিনিস দেখার, যেহেতু ক্রস প্রোডাক্ট আছে তাই ক্রস প্রোডাক্টের অবশ্যই ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে যে ক্রস প্রোডাক্টটা হবে সেটা অবশ্যই একটা দিক হবে, মানে একটা ভেক্টর রাশি হবে। সেই ভেক্টর রাশিটা তো এখানে হচ্ছেই সবগুলো, ওকে। এদের ক্ষেত্রে কি হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি এখানের ক্ষেত্রে যদি আমাদের বলা হয় ডট প্রোডাক্টের যা নিয়মকানুন ছিল, ডট প্রোডাক্ট যেরকম নিয়মকানুন মেনে চলে ক্রস প্রোডাক্ট প্রায় তার উল্টো নিয়মকানুন মেনে চলে বলতে গেলে হয়। সমান্তরাল হলে ওখানে মান ছিল, এখানে সমান্তরাল হলে মান নেই। আর ওখানে লম্ব হলে মান 0 ছিল, কিন্তু এখানে লম্ব হলে কিন্তু সব মান আছে। তবে তার থেকেও এখানে যেহেতু আমাদের ভেক্টরটাকেও ক্যালকুলেশনে রাখতে হয়, তাই এক্ষেত্রে কিন্তু ওই জায়গার থেকেও এই মানটা এটা বেশি, ঠিক আছে, এটা একটু টাফ বেশি বলতেই পারো ওই জায়গার থেকে। এবার আমরা ইন জেনারেল একটা ক্রস প্রোডাক্ট করেই দেখাই।
দেখো ক্রস প্রোডাক্টের মান নির্ণয় করার ক্ষেত্রে আমি দুটো ভেক্টর নিয়েছি। এ ভেক্টর দেখো তার এক্স অ্যাক্সিস বরাবর মান এ এক্স এ সাফিক্স এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর মান এ সাফিক্স ওয়াই, আর জেড অ্যাক্সিস বরাবর মান এ সাফিক্স জেড। তাহলে সেই ভেক্টরকে আমরা এর আগেও দেখেছি যে প্রকাশ করতে পারি কীভাবে না, এক্স অ্যাক্সিস বরাবর মান ইন্টু সেই বরাবর একক ভেক্টর মানে আই ক্যাপ প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর মান এ ওয়াই ইন্টু সেই বরাবর একক ভেক্টর জে ক্যাপ প্লাস এ জেড ইন্টু কে ক্যাপ, এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে সেরকম একটা ভেক্টর নিয়েছি। এ ওয়াই এ এক্স আর এ জেড এরা কিন্তু সব স্কেলার। ঠিক একই রকমভাবে আরেকটা ভেক্টর নিচে বি, যার এক্স অ্যাক্সিস বরাবর মান বি এক্স বি ওয়াই বি জেড, সব তিনটে অ্যাক্সিস বরাবর মান এবং সবগুলো কিন্তু স্কেলার আসে, সব সিম্পল মান 1 2 3 4 5 6 মাইনাস সব মানগুলো আছে বিভিন্ন রকম মানগুলো। ঠিক আছে, তো সিম্পল মান কিন্তু এই এ এক্স এ ওয়াই এ জেড, এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগগুলো সব কিন্তু সিম্পল মান। ঠিক আছে, তো সেই রকম দুটো ভেক্টর নিচ্ছি, তাদের ক্রস প্রোডাক্ট করেছি। দেখো এ ক্রস বি, বি ক্রসেও আমি বার করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে বি আগে বসবে আর এ পরে। তাহলে এ এর মানটা বসালাম, বি এর মানটা বসালাম, বসিয়ে আমি ক্রস প্রোডাক্টের নিয়ম দেখো ভেক্টরের গুণের নিয়ম তো আমি এর আগেও ডটের ক্ষেত্রে বলেছি। সিম্পল স্কেলার স্কেলার গুণ হবে, ভেক্টর ভেক্টর গুণ হবে। স্কেলার স্কেলারের যেমন গুণ হয়, স্কেলারগুলো স্কেলার স্কেলার গুণ হবে, ভেক্টর ভেক্টর গুণ হবে। অর্থাৎ আমাদের সাধারণ গুণের নিয়ম অনুযায়ী এটার সঙ্গে আমরা সবাইকে গুণ করি, এটার সঙ্গে আগে, তারপর এটার সঙ্গে, তারপর এটার সঙ্গে। তাহলে এটার সঙ্গে আগে আমি গুণ করে দেখাচ্ছি। দেখো হবে কি এ এক্স ইন্টু বি এক্স, দেখো স্কেলার ইন্টু স্কেলার করে নিলাম। এবার কি হবে আই ক্রস আই, ভেক্টর ভেক্টর গুণ। খেয়াল করে দেখো স্কেলার স্কেলার গুণ, এ এক্স বি এক্স দুটো স্কেলার, তাদের দুজনের গুণ করলাম, আর ভেক্টর ভেক্টর গুণ করলাম আই ক্রস আই। ঠিক একই রকমভাবে এ এক্স বি ওয়াই কত হবে আই ক্রস জে, যেটা আগে সেটা আগে লিখতে হবে, যেটা পরে সেটা পরে লিখতে হবে, কারণ স্কেলারের ক্ষেত্রে কোনো মানে ডট গুণের ক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না, কিন্তু ক্রস গুণের ক্ষেত্রে কিন্তু আই ক্রস জে যা, জে ক্রস আই তার উল্টো জিনিস। অর্থাৎ খেয়াল করতে হবে যেটা আগে আছে সেটাই আগে, তারপরে যেটা পরে আছে। অর্থাৎ এইটার সঙ্গে এইটা ক্রস যখন আমি করব, আই আগে তারপরে পরে জে, তাহলে আগে আই লিখতে হবে তারপরে জে পরে। মনের ভুলের জন্য এইসব জায়গায় কোনো জায়গায় ডট পড়ে যায় না, কারণ ডট পড়ে গেলে আমাদের ভেক্টরের ক্ষেত্রে ডট আর ক্রসের মধ্যে বিশাল পার্থক্য, সেটা তোমরা জানো। তারপরে কি হবে, তারপরেটা যদি এ এক্সের সঙ্গে বি জেড কত হবে আই ক্রস কে, আই ভেক্টর ক্রস কে কে ভেক্টর, বুঝতেই পারছো। তারপর এটা এ ওয়াই এর সঙ্গে এ এক্সের সবাই হয়ে গেল, এ ওয়াই এর সঙ্গে এটা 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 তিনটেই করে যাবো। এ ওয়াই বি এক্স কী হবে জে ক্রস আই হবে প্রবাবলি, তাহলে জে ক্রস আই করে দিলাম। ওকে, আমি লিখে ফেলি জিনিসগুলো। তারপরে দেখো আমি সিম্পল গুণের যে নিয়মকানুনগুলো আছে সবগুলো সেইভাবে লিখে ফেলেছি। ঠিক আছে, ওই তিনটে 9টা রাশি হয়ে গেছে, দেখো সবগুলো সেইভাবে লিখে ফেলেছি, একদম সিম্পল বিষয়। ওকে, এবার আমি গুণগুলো করার চেষ্টা করছি। দেখো প্রথম রাশিটা দেখো এ এক্স বি এক্স আই ক্রস আই। এখন এক্স বি এক্সের যা মান থাকে থাকুক, আই ক্রস আই কত 0 আমরা দেখেছি। আই ক্রস আই হলে 0 হচ্ছে, একইগুলো হলেই আমাদের ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে 0, তাই 0 লিখে দিয়েছি। দেখো এবার এ এক্স বি ওয়াই আই ক্রস জে কত, আই ক্রস জে আই ক্রস জে আমি এখান থেকে করছি না, তার কারণ এখান থেকে করলে তোমাদের আরও বিষয়টা একটু বেঁকে যাবে। তো আই ক্রস জে তার মানে কি ক্লকওয়াইজ ঘূর্ণন, তাহলে অবশ্যই প্লাস কে হবে, তার মানে এখানে হবে কে ক্যাপ। ঠিক আছে, প্লাস কে ক্যাপ। তারপরে কি আছে, এটা স্কেলারটা তো লিখেই রেখেছি আমি, আই ক্রস কে, আই ক্রস কে করো, আই ক্রস কে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন, মানে যে তো হবেই, তবে মাইনাস যে, তাই দেখো এখানে মাইনাস আমি করেই দিয়েছি। ঠিক আছে, তারপরে কি, তারপরে যে রাশিটা আছে আই ক্রস কেটা করলাম, তারপর জে ক্রস আই। দেখো জে ক্রস আই তার মানে কী হবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন, তাহলে কে তো হবেই, এবং সেক্ষেত্রে কিন্তু মাইনাস কে হবে, তাহলে এখানে মাইনাস বসিয়ে দিলাম। তারপরে কি আছে জে ক্রস জে 0 বসিয়ে দিয়েছি। ওকে, তারপরে দেখো কে জে ক্রস কে, জে ক্রস কে তার মানে অবশ্যই প্লাস কে হবে, তার মানে এই সরি প্লাস আই, জে ক্রস কে মানে প্লাস আই হবে, এই প্লাস আই বসিয়ে দিয়েছি। তারপরে কে আছে, তারপরে কে ক্রস আই, কে ক্রস আই, কে ক্রস আই অবশ্যই জে হবে, কিন্তু সেটা মাইনাস না প্লাস দেখি, কে ক্রস আই অবশ্যই প্লাস আই প্লাস জে হবে। ঠিক আছে, প্লাস জে। তারপরে কে আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কে ক্রস জে। দেখো কে ক্রস জে মানে মাইনাস আই। ঠিক আছে, তার মানে এর আগে মাইনাস হবে, তাহলে এটা হলো মাইনাস আই। ঠিক আছে, এই দেখো তারপর এটা তো 0 অবশ্যই।
এই হচ্ছে ক্রস প্রোডাক্টের, তুমি এইভাবে জিনিসপত্র রেখে দিতে পারো। তবে মজার বিষয় তুমি দেখো, সাধারণত তুমি যদি তোমার যে সহগগুলোর গুণটাকে তুমি যদি গ্রাহ্য না করো, সহগগুলোর গুণের চিহ্নটাকে যদি তুমি খেয়াল না করো, সেটা তো করতেই হবে অবশ্যই। তাহলে বিষয় দেখো, একটা কে আসবে প্লাস, একটা আসবে মাইনাস, দুটো করে আসবে। একটা যে আসবে মাইনাস, একটা প্লাস, একটা আই প্লাস, একটা আই মাইনাস, অর্থাৎ একটা প্লাস আসবে, একটা মাইনাস আসবে, শুধুমাত্র ভেক্টরের গুণের ক্ষেত্রে। তিনটে জিনিসই দুবার করে আসবে, কিন্তু একটা প্লাস আসবে, একটা মাইনাস আসবে। এবার সবগুলো যদি আমি কমন নিয়ে একটা হেভি সুন্দর ফরম্যাট করতে পারি, আমি দেখাচ্ছি। দেখো, আমি ক্রস প্রোডাক্টের কমন নিয়ে আই ক্যাপ কমন নিয়েছি, দুটো আই ক্যাপ হয়েছে, একটা কমন নিয়েছি। কমন নিয়ে দেখো এরকম হয়েছে যে আই ক্যাপ ইন্টু এ ওয়াই বিজেড মাইনাস বিজেড এ ওয়াই। আই ক্যাপ পরে রেখে দিলে সব থেকে ভালো হয়, কিন্তু আই ক্যাপ আমি আগে রেখেছি। তার কারণ দেখো, আই ক্যাপ মানে এক্স অ্যাক্সিস বরাবর। তো এক্স অ্যাক্সিস বরাবর যে ক্যাপটা হচ্ছে, সেখানে কোনো এক্সের কোনো অস্তিত্ব নেই। ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াইয়ের দেখো এক্স থেকে শুরু হচ্ছে ওয়াই, জেড, জেড ওয়াই, এক্সের কোনো অস্তিত্ব নেই, ওয়াই জেড, জেড ওয়াই। ওকে, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা হচ্ছে, সেটা হচ্ছে এর ওয়াই অ্যাক্সিস, মানে জাস্ট তার এক্সের পরেরটার মান, পরেরটার সহগ, ঠিক আছে, মানে যে ক্যাপের সহগ ইন্টু বি এর কে ক্যাপের সহগ। এবার আবার উল্টে যাবে, মানে এর কে ক্যাপের সহগ ইন্টু বি এর জে ক্যাপের সহগ। ঠিক, এবার জে ক্যাপ যখন থাকবে, এখানে কোনো ওয়াই থাকবে না, জে ক্যাপের যে সহগটা সেটা থাকবে না, সেখানেও শুরু হবে দেখো জে এর ঠিক পরের স্টেপ থেকে শুরু হবে জেড, মানে কে ক্যাপের সহগ থেকে শুরু হবে কে ক্যাপ, এবং তার পরেরটা কে ক্যাপের পরে আবার ঘূর্ণন করে আবার এসে গেলে সেটা কিন্তু এক্স হবে। ঠিক আছে, তাহলে কে ক্যাপের পরে আবার আই ক্যাপের সহগ চলে আসে, অর্থাৎ তোমার যে ক্যাপের সহগ যখন তৈরি হবে, তখন এর তার পরের স্টেপ, অর্থাৎ ওয়াইয়ের পরে জেড থেকে শুরু হবে, জেড বি এর এক্স, এবার উল্টে যাবে আবার। ঠিক আছে, এইভাবে জিনিসগুলো তুমি মনেও রাখতে পারো এভাবে। তবে এর থেকেও আমি একটা সংক্ষেপ নিয়ম আমি ক্রস প্রোডাক্ট বার করার দেখিয়ে দেবো। এটা তো বেশ জটিল ব্যাপার। ও একটা জিনিস তুমি মনে রাখো, এইগুলো যদি সংখ্যাগত মান হয়, এ এক্স, এ ওয়াই, এ জেড, বি এক্স, বি ওয়াই, বি জেড, এখানে মান বসিয়ে দিলে কিন্তু দেখবে সংখ্যাগত মানের একটা এ ক্রস ভি একটা ভেক্টর তুমি পেয়ে যাবে, একদম সংখ্যাগত মানের। দেখো, তোমার সম্পূর্ণ এইটার আই ক্যাপের সহগ হবে একটা সংখ্যা, যে ক্যাপের সহগ একটা সংখ্যা, কে ক্যাপের সহগ একটা সংখ্যা হয়ে যাবে, সুইটেবল সংখ্যা হতেই পারে। ঠিক আছে, সেইভাবে তোমার কিন্তু একদম সংখ্যাগত মানে একটা ভেক্টর তৈরি হয়ে যাবে। ওকে, ভেক্টর প্রোডাক্টটা একটু সময় তো লাগবেই। ভেক্টর প্রোডাক্টের আমি বার করার আরও একটা নিয়ম করে দিচ্ছি, ম্যাট্রিক্সের এই ডিটারমিন নিয়ম। ঠিক আছে।